কুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট বনগ্রামের মোহাম্মদ মকবুল মুন্সির নাতি ছেলে বাবু, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। গতকাল বিকেল 3টার দিকে গড়াই নদীতে গোসল করতে গিয়ে তার আর খোঁজ মেলেনি। খোকসা ফায়ার সার্ভিস এবং খুলনা ডুবুরি দলের সহযোগিতায় আজ সকাল 9 ঘটিকায় বাবুর মৃত লাশ উদ্ধার করে নদী থেকে। এই ঘটনায় তার পরিবারের শোকের মাতম বইছে। শুনবো স্বজনদের কাছ থেকে কি হয়েছিল ঘটনা। সেই সময় দেখে যা পাইনি, পরে হচ্ছে দেখা যায় কাপড় ভাসতেছে, খুঁজতে গেছে খুঁজে পাইনি। ওর কাপড় চুপুর নৌকার মানে পানির উপরেই রয়েছে, খুঁজে পাইনি। পরে রাত্রে যে আপনার খোকসা থানা আসলে ফায়ার সার্ভিসের আসছিল, পরে আপনি রোকে টোকে যে খুঁজতে পাইছে না। পরে নৌবাহিনী ওই যে শীতকে আপনার ওই যে কাপড় রেখে গেছিল কোন জায়গায়, নদীর ওই ঘাটেই, মানে নদীর খেয়া ঘাটে গোসল করতে নামল। আর ওঠে না। ও মির্কি বানাম আছে তো, প্রতিবন্ধিত। কি প্রতিবন্ধী? মানে ওর হাত পা অচল, মানে এমনিতেই আপনিও হয়তো দেখেছেন মনে হয় সব জায়গায় আছে, আপনার ভিক্ষে মিক্ষে করে বেড়ায়। প্রতিবন্ধী মির্কি বেড়াম আছে। হ্যাঁ, এই তো আপনার ও তো মার খাওয়া, সব জায়গায় যায়, বেড়াম টেরাম হয়। কুষ্টিয়া আছে, নাটিয়া আছে, বেড়াম হয়েছে, মুম্বাই তো দিয়ে আছে। কখন উনি গোসল করতে যাচ্ছিলেন? কখন গোসল করতে যাচ্ছিলেন? বললো যে আপনার আমি কোথাও থেকে তুই বেড়াম হবি নি, আমাদের গর্ত, তুই তো আসছে বললি কত দাদা, তুই করলি ব্যাগ ব্যাগ করতে হাফ বাজিয়ে যাবি তুই চাম্বারটা দেওয়া গেল না। সন্ধ্যের সময়, সন্ধ্যের আগেই ও তো দেখাবে উনি আয় খালি ব্যাগ ব্যাগ করিস, খালি আমি তো বেড়াবো, আমি তো আসলে দাদা আমার খালি বলছো। তো আমি আর কিছু করলাম না, চা খেলাম, আমি খেলাম, সাইফুল খাইলো, খেয়ে আগে গেছে। আমি মনে সন্ধ্যা আসলে বলে আমাকে বেড়াম, এখন লোক আইলো না, ওই যে একটা লোক নাই, 3 দিয়ে আসি আবার গেলাম আমার হাফ। আমি তবে যাচ্ছি পারিনি, লোক নাই। তুমি মাঝি ভালোবাসো রাখে তো উনি তো বাবু কই কত বাবু তো গোল করে দিয়ে গেছিলাম, তাই আমার টাকা দিই আমার কাছে। তারপরে আমি যেই কথা স্যান্ডেল ফুটি রয়েছে, তাহলে আমি কোলাম বাড়িয়ে করলাম। ওকে নিয়মিত নদীতে গোসল করতো না? নদী কত করতে গেছিল আমি মাঝে বা আমার বাবু চলা গেছে, তখন দেখা যায় যে চলাই গেছে। ওই টাকার স্যান্ডেলের নিচে টাকা ছুঁয়ে টিকিট হয়েছে। তারপরে আমি রাত্রিবেলা মনে ডুব দিলে পাইল না, তারপরে এই অবস্থা। ওগুলো কুষ্টিয়ায় থাকে, দণ্ডি কুষ্টিয়ায় যায়। কয়টার দিকে? 3টার দিকে। ঘাটেরা ভালোই বাজে, ঘাটেরা কত মানে টাকা তুই গেছে আমরা, ও তো কুষ্টির দণ্ডি কি যায়, কালকে জারি করে আসছি। আসার পরে যে ফায়ার সার্ভিসের লোক ওরা এই নদীর থেকে ওনাকে উদ্ধার করছে। আমি এসে যত শুনলাম যে কালকে বিকেল 3টার থেকে নিখোঁজ। পরে খুঁজতে তারা নদীর পাড়ে গেছে, যে ওই স্যান্ডেল দেখছে, স্যান্ডেলের নিচে টাকা ভিক্ষে টিক্ষে করে। আর শুনলাম যে এটা এলাকার সবাই বললো যে তার মির্কি ব্যারাম নাকি ছিল, মির্কি ব্যারামের কারণে হয়তো পানিতে ডুবার পরে ব্যারামটা উঠছে, এটাই আর কি তারা বলতেছে কি। এখন আমাদের তো এটা নৌ পুলিশের কাজ, আমরা নৌ পুলিশকে ইনফরমেশন করছি, তারা আসলে তারা ব্যবস্থা নেবে, পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবে। ধন্যবাদ।